الله والله والله والله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। আজকে যে বিষয়ে আলোচনা হবে তা হচ্ছে মা ইয়ানতাফিউ বিহিল মাইয়িত, মৃত ব্যক্তি কোন কোন কাজে উপকৃত হয়, কি কি করলে মৃত ব্যক্তি উপকৃত হন। বলছেন ওয়ায়ানতাফিউল মাইয়িতু মিন আমালি গায়রিহি বিউমুর, মৃত ব্যক্তি কয়েকটি কারণে অন্যের মাধ্যমে উপকৃত হবে। প্রথম নম্বর দুআউল মুসলিম, মুসলিমের দোয়া। ইযা তাওয়াফফারাত ফীহি শুরুতুল কবুল, দোয়া কবুল হওয়ার যে শর্তাবলী আছে ওগুলি তার মধ্যে পাওয়া যায়, তাহলে মৃত ব্যক্তি তার দোয়ার মাধ্যমে উপকৃত হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাশরে বলেছেন والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم। যারা তাদের পরে এসেছেন বা আসেন, সূরাতুল হাশরের শুরুতে 10 নম্বর আয়াতে এর পূর্বে রব্বুল আলামিন মুহাজিরিন আর আনসার সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এর কথা উল্লেখ করেছেন। তারপর বলছেন ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম, যারা তাদের পরে আসে তারা বলে দোয়া রব্বানা ইগফির লানা, হে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, হে আমাদের রব তুমি আমাদেরকে মাফ করো, ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আর আমাদের ওইসব ভাইদেরকে যারা আমাদের আগে চলে গেছে ঈমান নিয়ে। এটা হচ্ছে জরুরি। ঈমান যদি কারোর মধ্যে শিরক পাওয়া যায়, শিরকে আকবর, বড় শিরক, তাহলে বড় শিরক পাওয়া গেলে সে মুসলমান থাকে না। অথবা প্রথম মুসলিম ছিল, পরে হয়ে গেছে নাস্তিক, তার জন্য দোয়া করা যায় না। অথবা মুরতাদ হয়ে গেছে, যে কোনো ভাবে তাদের জন্য দোয়া চলে না, হারাম। তো দোয়া করবেন মুমিনদের জন্য। ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম, যারা তাদের পরে আসেন তারা বলেন, তারা দোয়া করেন রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, হে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদের ওইসব ভাইদেরকে মাফ করো যারা আমাদের আগে ঈমান নিয়ে চলে গেছে, ঈমানের সাথে চলে গেছে। ওয়ালা তাজআল ফী কুলুবিনা গিল্লান লিল্লাযীনা আমানু, রব যারা ঈমান এনেছে তাদের প্রতি আমাদের মনে হিংসা বিদ্বেষ রেখো না। এই জিনিসটা বড় মারাত্মক, হিংসা। তাই দোয়া আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এই দোয়া করলে
ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু, আমাদের অন্তরে মুমিনদের প্রতি হিংসা বিদ্বেষ নয়। যারা এখানে উপস্থিত মন হিংসা থেকে পাক করবে, আমিও পাক করবো, করার দরকার আপনাদের দরকার কি না? সবাই হিংসা মুশকিল। ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا يا رب إنك رؤوف رحيم, নিশ্চয়ই তুমি স্নেহময় আর দয়াশীল। তাই রব্বুল আলামিন স্বয়ং যখন আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আমরা পূর্ববর্তী যারা চলে গেছেন তাদের জন্য দোয়া, তাহলে বোঝা গেল মৃতের জন্য যদি দোয়া করি তাহলে এর দ্বারা তিনি উপকৃত হন। এরপরে বলছেন وأما الأحاديث فهي كثيرة جدا وقد سبق بعضها ويأتي بعضها في زيارة القبور ودعاء النبي صلى الله عليه وسلم وأمره بذلك ومنها قوله صلى الله عليه وسلم. বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাদিস দ্বারা যে মৃতের জন্য যদি দোয়া করি তাহলে যে ওরা উপকৃত হন এ ব্যাপারে অনেক হাদিস রয়েছে। এই হাদিসগুলির মধ্যে থেকে কিছু আগে গেছে আর কিছু পরবর্তীতে আসবে, কবর জিয়ারতের আলোচনা যখন হবে তখন। এমনিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করেছেন। আর মৃতের জন্য দোয়া করার নির্দেশ দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বলছেন এইসব দোয়ার মধ্যে বা এইসব হাদিসের মধ্যে একটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাওয়াতুল মারইল মুসলিম লিআখিহি বিযাহরিল গায়বি মুস্তাজাবা। মুসলিম ব্যক্তির দোয়া যখন সে তার ভাইয়ের জন্য দোয়া করে তার অদৃশ্যে, এই অবস্থায় তার দোয়া কবুল হয়। অর্থাৎ আপনি আপনার মুসলিম ভাইয়ের জন্য দোয়া করলেন, তার অদৃশ্যে সে আপনার কাছে না, ও জানেন আপনি দোয়া করছেন কিনা, জানে কি আল্লাহ আপনি দোয়া করছেন, তো এই অবস্থায় আপনার দোয়া কবুল হয়। عند رأسه ملك موكل, তার মাথার কাছে একজন ফেরেশতা থাকেন। كلما دعا لأخيه بخير قال الملك المؤكل به آمين ولك بمثل. যখনই কোন মুসলিম তার ভাইয়ের জন্য দোয়া করে তার অদৃশ্যে এই যে ফেরেশতা রয়েছেন তার মাথার কাছে, উনি বলেন আমিন, আর তাকে বলেন তোমার জন্য তার জন্য দোয়া করছো, মানে আল্লাহ তোমাকে তা দিন যা তুমি তার জন্য চেয়েছো। এই হাদিসটি সহিহ মুসলিমে এসেছে। তাই যদি অদৃশ্যে কোনো ভাইয়ের জন্য দোয়া করেন তাহলে এটা মকবুল। তো এভাবে যদি একটা মানুষ মারা যায় আর আপনি তার জন্য দোয়া করেন তাহলে অবশ্যই এটা কি হবে? মকবুল। কারণ মানুষ মারা গেলে তার জন্য যদি আপনি দোয়া করেন তার মাধ্যমে আপনার কিছু পাবেন না, সে তো আপনাকে কিছু দিতে পারবে না। তো আপনি যখন মন থেকে দোয়া করলেন তাহলে বুঝে গেল আপনার নিয়ত খালিস, ওই ব্যক্তির জন্য দোয়া করেছেন। তো এই অবস্থায় তার জন্য আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আর আপনিও ফেরেশতার পক্ষ থেকে সুসংবাদ পাবেন, আর ফেরেশতা আপনার জন্য আপনার দোয়ার ক্ষেত্রে বলবেন আমিন আলহামদুলিল্লাহ। বরং বলছেন জানাজার সালাত থেকে বেশিরভাগই হচ্ছে দোয়া, لأن غالبها دعاء للميت واستغفار له, আর মইতের জন্য ইস্তিগফার। আগে আপনারা শুনেছেন জানাজার সালাতে তিনটি তাকবীর দেওয়ার পরে মৃত ব্যক্তির জন্য দোয়া করা হয়, তাই না? সাধারণত বিশেষ দোয়া এবং সাধারণ দোয়া উভয়টি প্রমাণ করেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা সাল্লাইতুম আলাল মাইয়িত ফাআখলিসু লাহু দুআ, যখন তোমরা
মৃতের জন্য সালাত পড়ো তখন বিশেষ করে তার জন্য দোয়া করো। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিশেষ দোয়া হচ্ছে মৃতের জন্য আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়া'ফু আনহু। এই দোয়া শিখা জরুরি। যদি আল্লাহুম্মা গফির লাহু নিয়ে বসে আছে এটা শিখবেন আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়া'ফু আনহু وأكرم نزله ووسع مدخله واغسله بالماء والثلج والبرد ونقه من الخطايا كما نقيت الثوب الأبيض من الدنس وأبدله دارا خيرا من داره وأهلا خيرا من أهله وزوجا خيرا من زوجه وأدخله الجنة وأعذه من عذاب القبر ومن عذاب النار. বিশেষ দোয়া সহিহ মুসলিমের হাদিস। আউফ বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তি সালাতুল জানাজা এই দোয়া করলেন হাত্তা তামান্নাইতু আন আকুনা আনা, এমনকি আমার মনে এরকম আবেগ থাকলো আমি যদি এই লোকটি হতাম তাহলে এই দোয়া আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুক্তিকামী পেতাম। সুবহানাল্লাহ। হয়তো সময় নষ্ট করবেন না, শুধু ফেসবুক আর নেট দেখে দেখে সময় নষ্ট। একটা কিছু শিখবেন, একটা দোয়া শিখবেন, একটা মাসআলা শিখবেন, ওই ফেসবুক থেকে শিখলেন, অসুবিধা নেই। যদি এরকম মাধ্যম হয় কোনো অসুবিধা নেই, নেট থেকে শিখেন। সবসময় একটা কিছু শেখার চেষ্টা করবেন, হয়তো সময় নষ্ট করবেন না, সময়টা কাজে লাগাবেন। যে সময় যাচ্ছে ওই সময় আর আসবে না। আল্লাহ আমাদের হেফাজত করুন। তাহলে প্রথম নম্বর, মৃত আপনার দোয়ার মাধ্যমে উপকৃত হবে। আরেকটা ثانيا قضاء ولي الميت صوم النذر عنه وفيه حديث। যে ব্যক্তি মারা গেছে তার উত্তরাধিকারী যদি তার পক্ষ থেকে তার সিয়াম আদায় করে তাহলে এই অবস্থায় সে উপকৃত হবে। এক্ষেত্রে কয়েকটি হাদিস দেখেন কি বলছেন। عن عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم قال من مات وعليه صيام صام عنه وليه أخرجه البخاري ومسلم وغيره। যদি কোনো ব্যক্তি মারা যায় আর তার উপর সিয়াম থাকে তাহলে এই অবস্থায় তার ওলি তার পক্ষ থেকে সিয়াম পালন করবে। সে মারা গেছে এমন অবস্থায়, এই অবস্থায় তার উপর সিয়াম ফরজ ছিল, অসুস্থ ছিল, সিয়াম পালন করতে পারেনি, বুঝছেন, এরকম পারেনি, পরে সুস্থ হয়েছে কিন্তু রাখেনি, আর এই আবার অসুস্থ মারা গেছে, বুঝলেন। তো এই অবস্থায় তার পক্ষ থেকে তার জিম্মেদার বা উত্তরাধিকারী যারা, তার করিবি আত্মীয় স্বজন যারা, ওরা তার পক্ষ থেকে সিয়াম পালন করবে। অতএব বুঝা গেল এরকম করলে মৃত উপকৃত হয়। স্পষ্ট জানেন, নবীর নির্দেশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান মাতা ওয়া আলাইহি সিয়াম সাম আনহু ওয়ালিয়ুহু। এমনিভাবে ফরজ সিয়াম। আচ্ছা, যদি নজর হয়, নজরের মধ্যে সাজা, যেমন নজর মেরেছে আমি 10টা রোজা, 10টা সিয়াম পালন করবো, কিন্তু পালন করেনি, করতে পারেনি, মারা গেছে, তো তার উত্তরের দিকে যারা তারা তার পক্ষ থেকে সিয়াম পালন করবে। এই হলো প্রথম হাদিস। আরেকটা হাদিস বলছেন আব্দুল্লাহ বিন আব্বাস থেকে বর্ণিত রাদিয়াল্লাহু আনহু أن امرأة ركبت البحر فنذرت، هذا موجود نظر الكتب، إن الله تبارك وتعالى أنجاها أن تصوم شهرا، لا، إن الله تبارك وتعالى أنجاها أن تصوم شهرا، فأنجاها الله عز وجل فلم تصم حتى ماتت، فجاءت قرابة لها إما أختها أو ابنتها إلى النبي صلى الله عليه وسلم فذكرت ذلك له فقال أرأيتك لو كان عليها دين، أرأيتك لو كان عليها دين كنت تقضينه؟ قالت نعم. قال فدين الله أحق أن يقضى
ফাকদি আন উম্মিক। একজন মহিলা সমুদ্রপথে ওই সময় নৌকা আরোহণ করেছেন, তো তিনি নজর মারলেন, যদি আল্লাহ পাক হয়তো বিশেষ অসুবিধায় যদি আল্লাহ তাআলা তাকে উদ্ধার করেন, নাজাত দেন, তাহলে তিনি 1 মাস সিয়াম পালন করবেন। ওই মহিলা নজর রেখেছেন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বাঁচালেন বা উদ্ধার করলেন। ফালাম তাসুম হাত্তা মাতাত, তারপরে তিনি এই 1 মাস সিয়াম পালন করতে পারেননি, নজরের সিয়াম। তারপরে তার অনেক আত্মীয় আসলেন, বলছেন হয়তো তার বোন কিংবা মেয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন ব্যাপারটা, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলো তো, যদি তোমার মায়ের খরচ থাকতো তাহলে কি তুমি তোমার মায়ের খরচ আদায় করতে? আদায় করবেন তোমরা নাকি? মার খরচ হলে আদায় করবেন, বাবার খরচ হলে কোথায় নেই, এরকম হবে না? এটাই মুশকিল। আস্তাগফিরুল্লাহ, সব ক্ষেত্রে টাইট হলে হয় না, কোনো কোনো ক্ষেত্রে টাইট হতে হয়, কিন্তু নিয়মতান্ত্রিক একদম কি না, এ তো বকে শুধু খরচ করে না, নিজেও খায় না, পরিবারকেও খাওয়ায় না, কিন্তু আসলে জানা বকি পয়সা দেখবেন কোটি কোটি পয়সা একটি এমন খরচ, এরকম আছে কি নাই? বকি। আচ্ছা, এটা তো এখনো হালকা বকি। আরো বড় বকি কোনটা, যেটা যাকাত আদায় করে, এটা আসলেই বকি। যে মালের হক আদায় করে না, এটা তো বকির সন্দেহ নেই, যেহেতু স্বয়ং রব্বুল আলামিন যে বলেছেন, ওয়ালা ইয়াহসাবান্না আল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রান লাহুম বাল হুয়া শাররুন লাহুম। যারা আল্লাহ পাক তাদেরকে যেসব সম্পদ দিয়েছেন সেক্ষেত্রে যারা কৃপণতা করে, ফকিরি করে, তারা যেন একে কল্যাণকর মনে না করে, বরং এটা হচ্ছে তাদের জন্য অকল্যাণকর। তাহলে মালের যাকাত যারা আদায় করে না, ওরা ফকির, এনে না অন্য কিছু, এর মধ্যে সন্দেহ নেই, ইখতিলাফ নেই। তাই আপনি খেয়াল করুন, আপনি যদি যাকাত দেন আপনি ফকির, যাকাত আদায় করা আপনি বড় ফকির, যত বড়ই ধনী হোক। কেউ যদি 40 কোটি টাকার মালিক হয়, 1 কোটি টাকা যাকাত, বড় ধনী, যে তার কথা বলছি, হাজার হাজার কোটি টাকার মালিক, তোমাকে নিয়মতান্ত্রিক যাকাত আদায় করতে হবে, নাহলে তুমি ফকির। বড়াই করলে হবে না, যাকাত নিয়মিত আদায় করতে হবে। আর তুমি কম ধনী, আমাদের মতো বলছো, সব আলহামদুলিল্লাহ যা দিয়েছে, 20 লাখ 40 ভাগের 1 ভাগ করবে, 10 লাখ 40 ভাগের 1 ভাগ করবে, 1 লাখ 40 ভাগের 1 ভাগ করবে, আপনি হলেন ফকির। বইল হয় না, কিয়ামতের দিন পাকড়া হবে। অন্যদিকে আরেকটা কথা আপনাদেরকে বলা উচিত মনে করি, যারা যাকাত খাওয়ার উপযোগী না, যাকাত খাবেন না, হারাম মালিক, ঠিক না? ঠিক, ভালো কামাই করুন। আমার সামনে যারা আছে মানুষ যাকাত ওয়াজিব, তুমি ভালো কামাই করো, নিজে খাও, বাচ্চাদেরকে খাওয়াচ্ছ, তো আবার সৌদি যদি যাকাত দেয়। একটা লোক আমাকে একবার বললো, কাকে দিব যাকাত বুঝতে পারছি না। সে বলতো আমরা সবাই তো মিসকিন, হ্যাঁ আমাদেরকে দিয়ে দিই। সে জানে না, বুঝে না, পরে অবশ্যই বুঝে এসেছে, মানুষ অনেকে জানে না তুমি কিরকম মিসকিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা হায্যা ফীহা লিকাওয়িয়্যিন ওয়ালা লিগানিয়্যিন মুকতাসিব, ওয়ালা লিগানিয়্যিন মুকতাসিব। এই যাকাতের মাল যে সবল তার জন্য জায়েজ না, কোনো অংশ নাই। আর আরেকজন যে কামাই করতে পারে, ধনবান, তার জন্য অংশ নেই যাকাত। আপনি যাকাত পেয়ে গেলেন, আলাদা করে সমানতা আস্তাগফিরুল্লাহ শামিল করবেন না।
আপনার জন্য এটা হালাল না হারাম? মনে রাখবেন, বড় দেখবেন হারাম খেলে মন সংকীর্ণ থাকে, ধন্যবাদ তবুও গরিব। আর যারা হারাম খায়, এই যে হারাম খায় না, যারা হারাম খায় না, হালাল খায়, অল্প হলেও মন থাকে বড়, আলহামদুলিল্লাহ। দেখবেন বাস্তবিক চাই, হালাল খেয়ে মন হয় বড়, হারাম ছোট। কোটি টাকা কামাই করবো, শান্তি নাই, মন সংকীর্ণ। তাই সবাই আমরা চেষ্টা করবো হালাল কামাই করার, ইনশাআল্লাহ তাআলা। আমাদের উপর যেসব যাকাত আছে, যাকাত আদায় করবো, বুঝছেন? যাকাত দিব না, তবে কেউ যদি আপনাকে দিয়ে যাকাত করতে বোঝা যায়, তো এক জিম্মা হতে পারে, আপনাকে বলবেন আমি যাকাত বুঝি না, আমি গরিবদেরকে দিব, কোনো অসুবিধা নেই, বুঝছেন? ওর পক্ষ থেকে আপনি ওকিল হয়ে বাংলাদেশ অথবা ইন্ডিয়া পাঠিয়ে দেবো, অসুবিধা নেই। গরিবদেরকে তুমি কেন খাবে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহিলা যিনি এসে বললেন যে আমার মা অথবা বোন বিবাহ দিয়েছে, তিনি নজর বানিয়েছেন যদি আল্লাহ তাকে উদ্ধার করেন সমুদ্র পথ থেকে, আল্লাহ পাক যদি উদ্ধার করেন তাহলে তিনি 1 মাস সিয়াম পালন করবেন। কিন্তু 1 মাস সিয়াম পালন করতে পারলেন, মারা গেছে। তো এই অবস্থায় আমি কি করবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, বলো তো যদি তার খরচ হতো তাহলে কি তুমি তার খরচ দায় করবে? তিনি বললেন অবশ্যই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাদাইনুল্লাহি আহাক্কু আন ইয়াকা ফাদলি আন উম্মিক। তাহলে আল্লাহর যে খরচ, আল্লাহর যে প্রাপ্য, এটা আদায় করা তো আরো বেশি হক, এটা শুধু করা আরো বেশি হক। অতএব তুমি তোমার মায়ের পক্ষ থেকে সেই ফরজ আদায় করো, অর্থাৎ কি করো? 1 মাস সিয়াম পালন করো। আমাদের সাথে আছেন তো? 1 মাস কি করো? সিয়াম পালন করো। এটা বুঝে গেল। যদি বাপ মারা যান, মা মারা যান, তাদের খরচ আছে, টাকা পয়সা খাওয়া আদায় করবেন, ঠিক না? 2 নম্বর, যদি কোনো সিয়াম তাদের উপর ফরজ হয়ে থাকে, সিয়াম, সেই ফরজ সিয়াম হোক অথবা নজরে, এই অবস্থায় নিয়মতান্ত্রিক তাদের সিয়াম আপনি আদায় করবেন। এই রায়টি আখরাজাহু আবু দাউদ ওয়া নাসাঈ ওয়া তাহাবী ওয়া বাইহাকী। এই জায়গায় আরেকটা কথা আছে, নামাজের কথা আছে। মৃত ব্যক্তি যদি মারা যায়, নামাজ আদায় করতে পারেনি, তাহলে তার নামাজের কথা নেই, তাই না? কোন দলিল নেই। এটা হলো ইবাদত, সিয়ামের কথা মৌজুদ, আর সালাতের কথা নেই। তাই কেউ সালাত আদায় করে না। বাংলাদেশে যারা পড়াও করে না, কিন্তু অনেকে আছে ওই নামাজের কাফারা দেয়। এটা আবার কোনটা? নামাজের কাফারার পক্ষে কোনো দলিল নেই। তারা কি করে? সিয়ামের কিয়াস করে, সালাতের কিয়াস করে সিয়ামের সাথে, ইবাদতের কিয়াস করে না। ইবাদতে কিয়াস নেই। আমরা তো প্রত্যেকেই কিয়াস করবে, প্রতি ক্ষেত্রেই কিয়াস। যারা জিন্দা নামাজ পড়তে পারে আর একটু আদায় করে নিই, বলেন তো হবে নাকি? হবে? তো মারা গেছে, হ্যাঁ, ওর নামাজের কাফারা নেই, নামাজও নাই, নামাজ আপনি আদায় করলে হবে না, নামাজের কাফারাও দিলে হবে না। আর কাফারা দেয়া এর পক্ষে কোনো দলিল নেই। কেউ যদি বলে অমুক বলেছেন অমুক বলেছেন, এটা অমুক দলিল না। দলিল কি? কোরআন এবং সুন্নাহ। তাই কেউ মারা গেলে নামাজের কাফারা আপনারা আদায় করবেন না, মানুষকে জানাবেন। অনেকে আদায় করবেন, ও হয়তো হিসাব করে করে তোমার করো না 85,000 টাকা, কিসের কাফারা? আস্তাগফিরুল্লাহ, কোনো দলিল নেই নামাজের কাফারা। এক্ষেত্রে আরেকটা হাদিস পেশ করছেন ওই নজরের ব্যাপারে, বলছেন أن سعد بن عبادة رضي الله عنه استفتى رسول الله صلى الله عليه وسلم فقال إن أمي ماتت وعليها نظر
فقال اقلي عنها أخرجه البخاري ومسلم. সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা মারা গেছেন এমন অবস্থায় যখন তার উপর নজর ছিল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি তার এই নজর পূর্ণ করো, ইকদিহি আনহা। 3 নম্বর, মুমিন বা মুসলিম মৃত ব্যক্তি যেসব কারণে বা যেসব আমল করলে উপকৃত হয়, প্রথমে হলো দোয়া, 2 নম্বর তার উত্তরাধিকারী যদি তার পক্ষ থেকে সিয়াম আদায় করে হবে, তাই না? এবার হলো 3 নম্বর, কাদাউদ দাইনি আনহু মিন আইয়ি শাখসিন ওয়ালিয়ান কানা আও গায়রুহু। যদি মৃতের পক্ষ থেকে কেউ তার খরচ আদায় করে, চাই তার উত্তরাধিকারী হোক, তার আত্মীয় হোক কিংবা অন্য কেউ হোক, এই অবস্থায় এর দ্বারা সে উপকৃত হয়। মানুষ যদি খরচ আদায় করতে পারেনি। আপনারা শুনেছেন হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি আল্লাহর প্রতি শহীদ হয় তখন আল্লাহ পাক তার সমস্ত গুনাহ মাফ করে দেন, কিন্তু ঋণ মাফ করে না। হাদিস শুনেছেন না? তো ঋণ কেউ যদি মারা যায়, তার পক্ষ থেকে তার আত্মীয়, তার ছেলে, তার চাচা, তার এরকম আত্মীয়, অথবা আত্মীয় নয়, যেহেতু ওরা পারবে না, তৌফিক নেই, অন্য কেউ আদায় করলো, তাহলে এই মৃত ব্যক্তির পক্ষ থেকে ঋণ আদায় হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের সকলের জন্য সচেতন থাকা দরকার, আমরা যেন ঋণগ্রস্ত না হই। কারোর কাছ থেকে ঋণ নিলে সাথে সাথে ঋণ শোধ করে নেবেন। অনেক আছে জালিম পর্যায়ের, যদি কারোর কাছ থেকে ঋণ নেয়, হয়ে গেল, বাস হয়ে গেছে, আর দিতে নেই, আছে কি না? আল্লাহ নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন বললেন মাতলুল গানিয়্যি যুলমুন, যে ধনবান যদি সময় টালে তাহলে এটা হচ্ছে জুলুম। আপনি ধনী, আপনার প্রয়োজনে আপনি এনেছেন আরেকজনের কাছ থেকে ধার 1 লাখ টাকা, পরে আপনার তৌফিক ইচ্ছে আপনি দিয়ে দিতে পারেন, কিন্তু টালছেন, সবাই দেব আরেক মাস পর জায়েজ না? বলুন না, এটা জুলুম। এই জুলুম করবেন না কারোর উপর। আপনি নিয়ে আসছেন খরচ, যত তাড়াতাড়ি সম্ভব খরচ আদায় করুন, কারণ আপনি জানেন না আপনার বহুত সময় আসবে। কারণ মানুষ মারা গেলে আল্লাহর প্রতি যদি শহীদ হয়ে যায়, সব মাফ, কিন্তু খরচ মাফ নেই। এই জন্য খরচের ব্যাপারে সবাইকে সচেতন থাকা দরকার। শুধু মসজিদে গিয়ে ওই সালাত পড়লে হবে না, হুকুকুল ইনসান, মানুষের হক, সৃষ্টির হক আদায় করতে হবে। আবার আপনার সালাত কিরকম কবুল হলো আপনি মনে করলেন, যদি সালাত আপনার কবুল হয় তাহলে মানুষের হক আপনি আদায় করবেন। বুঝতে পেরেছেন? সালাত মকবুল, আল্লাহ বলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত মানুষকে অশ্লীল কাজকর্ম থেকে এবং শরীয়ত বিরোধী কাজকর্ম থেকে বাধা প্রদান করে। তো আপনার সালাত যদি মজবুত হয়, তো আপনি আরেকজনের কাছ থেকে পয়সা এনে এরকম সময় টানবেন। তাই সালাত মজবুত করার চেষ্টা করি আর মানুষের হক আদায় করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। চতুর্থ নম্বর, যদি নেক সন্তান তার জন্য কোন নেক আমল করে, নেক সন্তান লা ইয়াফআলুল ওয়ালিদুস সালিহ মিনাল আমালিস সালিহা, এটা কিন্তু আলহামদুলিল্লাহ শেখ নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যদি নেক সন্তান কোন নেক আমল করে, ফাইন্না লিওয়ালিদাইহি মিথলা আজরিহি, তাহলে তার মা বাপ সে যে আমল করলো তার সমান সওয়াব আল্লাহর পক্ষ থেকে পাবে। এটা শেখ নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, দুনা আন ইয়ানকুসা মিন আজরিহি শাই, কিন্তু
তার সন্তান যে আমল করলো এই তার আমলের সব থেকে কোনো কমে হবে না, ওইটা তার মা বাপকে রব্বুল আলামিন তার পক্ষ থেকে এক্সট্রা আদায় করবেন বা এক্সট্রা সওয়াব দান করবেন। কারণ কি? কারণ হলো লিআন্নাল ওয়ালাদা মিন সাইহিমা ওয়া কাসবিহিমা, কারণ সন্তান হচ্ছে তাদেরই চেষ্টা প্রচেষ্টার ফল, তাদেরই উপার্জন সম্পদ। অতএব তার সন্তান যে আমল করবে সে আমলের সমান সব তারা পাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া আন লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ তাই পাবে যা সে করে, যা সে চেষ্টা করে। এবারে তার সন্তান তো তার নিজেরই চেষ্টার ফল, অতএব সন্তান যা করবে তার সমান সব সে পাবে। সুবহানাল্লাহ। এটা আমার আল্লাহর রহমতের আশা রাখি আমরা পাবো ইনশাআল্লাহ তাআলা। এছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আতইয়াবা মা আকালা রাজুলু মিন কাসবিহি ওয়া ইন্না ওয়ালাদাহু মিন কাসবিহি, সর্বোত্তম খাবার বা খাবার হচ্ছে ওইটা যেটা মানুষ নিজের কামাই দ্বারা খায়, আর তার সন্তান হচ্ছে তার নিজের কামাই। অতএব সন্তান কামাই করলে এটা আপনার কামাই, বুঝলেন? সন্তান কামাই করলে আপনার কামাই। এবার সন্তান যদি নেক আমল করে তাহলে এটা কি হবে? আচ্ছা, বাকি রয়ে গেল এখানে আরেকটা, তিনি তো নেক আমলের কথা বলেছেন, কিন্তু সন্তান যদি অসৎ আমল করে তাহলে এই অবস্থায় ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, একজন আরেকজনের বোঝা বহন করবে না। তবে কথা, যদি আপনি সন্তানকে কুপথ দেখান, অসৎ পথ দেখান, হারাম পথ দেখান, শিরকের পথ দেখান, বেদাতের পথ দেখান, চুরির পথ দেখান, সিগারেটের পথ দেখান, বেনমাজ হওয়ার পথ দেখান, ঘুষ খাওয়ার আর সুদ খাওয়ার পথ দেখান, ভালো করে বুঝে বড় গ্রাজুয়েটেড বানিয়ে দিলে পরে সুদের পথ চাকুরি, ঘুষ খাওয়া চাকুরি বানিয়ে দিয়েছে। আপনার কুমুর সুদ, হ্যাঁ হয়ে গেছে চাকুরি, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা পাবো। এই পথকে দেখিয়ে দিল বাপ, পথকে দেখিয়েছে মা। তাহলে ছেলে যত কুকাজ করবে এই পথ দেখানোর কারণে ছেলের সমান গুনাহ তোমার ঘরে চাপাবে। স্পষ্ট কিনা এটা? দলিল লাগে, সবাই বুঝি যায়। কারণ কেন? এর দলিল মৌজুদ, আমরা তো বুঝি, এছাড়াও দলিল মৌজুদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি নেক কাজের প্রচলন করে, যারা এই কাজ থেকে, এই আমল দেখি বা এই কাজ থেকে কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন এদের সকলের সওয়াবের সমান সওয়াব যে কাজের প্রচলন করলো, কাজটা দেখিয়ে দিল, তাকে দান করবে। সুবহানাল্লাহ। আর যদি কোনো ব্যক্তি ওয়ামান সান্না সুন্নাতান সাইয়্যাতান, অসৎ পথ দেখালো, অসৎ পথ দেখিয়েছে, এবারে এই পথে যারা চলবে, কুকাজ করবে, আল্লাহ নাফরমানি করবে, ওদের সকলের সমান গুনাহ এর গাড়ি থাকে। তাই তুমি মা বাবা তো ভালো, তোমার সব আলহামদুলিল্লাহ, কিন্তু তুমি চেষ্টা করো তোমার সন্তানকে হক পথ দেখানো। তুমি যদি নামাজ পড়তে চাও সব কিরকম, এছাড়া তোমার সন্তান হচ্ছে তোমার কামাই। আমরা ওইটা বলি না আমি নামাজ করবো, আমরা সব ক্ষেত্রে বলছি না যে তোমার সন্তান যেটাই করবে ওইটাই গুনাহ হবে, তোমার খারাপ কাজ করলে ফেলা। কোন কথা বলছি? যদি তুমি তোমার ছেলেকে, তোমার সন্তানকে কুপথ দেখাও, তাহলে ওই পথে কুপথ দেখানোর গুনাহ তোমার উপর থাকবে, সমান গুনাহ। কথা বুঝলেন? কিন্তু মা বাবা তুগুলো বুঝে না, ওরা তেমন কিছু বুঝে না, এরকম তো আছে অনেক, কিছুই বুঝে না, দিনই জ্ঞান নেই পেল। এই জন্য জ্ঞান অর্জন করা জরুরি, তবুও বলা যেতে পারে। আর ওই অবস্থায় যদি বাচ্চা অন্য পথে যায়, তারা বুঝেই না, জ্ঞান নাই, জেহাদ ইত্যাদি, হয়তো আল্লাহ মাফ করবে। কিন্তু আমরা এরকম কেন? আমরা দুনিয়া বুঝি কিনা বলেন তো? দুনিয়া বুঝেন? কোন দিকে গেলে কামাই হবে বেশি বুঝেন? কার সাথে কথা বললে একটু ফায়দা হবে জিয়াদা, এটা বুঝেন? দুনিয়াটা বুঝো আর আখিরাতটা বুঝো। আস্তাগফিরুল্লাহ।
দুনিয়ার দিক দিয়ে আলেম আর আখিরাতের দিক দিয়ে জাহেল। দুনিয়ার লাইনে সবই বুঝি, আরেকজনকে ধোঁকা দিয়ে যদি পয়সা কামাই করো, হালাল না হারাম? তুমি বেদাতি, কিন্তু দেখাচ্ছ আমি শুননি, কোরআন সুন্নাহর অনুসারী, আর পয়সা কামাই করছো মুনাফিকি রেখে। বলেন তো এই কামাইটা হালাল হবে না হারাম? কারণ এখানে অনেক লোক আছে ওই সুন্নতি তরিকায়, মসজিদের ইমাম সুন্নতি তরিকায় সহায়তা, আকীদা সব আছে না? আপনারা জানেন এখানেই আছে, অন্যদিকে সৌদি ছাড়া একদম শুননা, আমি জুড়ে বুকে হাত সব ঠিক, আকীদা কি বলা একদম শুননি, কিন্তু ভিতরে আরেকটা বাংলাদেশ হয়ে গেলে বেদাতে আছে না? মসজিদে ইমামতি করে একজন দুইজন অনেক আমার পরিচিত, বাংলাদেশ যায়। আচ্ছা বলেন এটা ধোঁকাবাজ কিনা? এটা বড় ধোঁকাবাজ। এর কামাই এটা হালাল না, এটা হারাম। কারণ সে এখানে শুননা, দেখা যাচ্ছে শুননি, ভিতর ঠিক না। কে মেয়াদ গুলো কে বাংলাদেশ গেলে সব এদের বিরুদ্ধে বলে, এরকম একজন দুইজন অনেক লোক আছে। খবরদার, সতর্ক থাকবে। মান গাশশা ফালাইসা মিন্না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে আমাদের সাথে ধোঁকা দেওয়া করলো সে আমাদের অন্তর্ভুক্ত। যদি কেউ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যদি ধোঁকার ব্যবহার করে থাকে, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ক্ষেত্রে বললেন সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না, তাহলে আপনি ইবাদতের ক্ষেত্রে যদি ধোঁকার ব্যবহার করে থাকেন, তাহলে আপনি কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত হবেন? বুঝতে পারলেন তো ব্যাপারটা? ধোঁকা দিবেন না, খবরে যেতে হবে, তাই আকীদা ঠিক করবেন। আমি হক পেয়েছি, সৌদিতে যে হক বাংলাদেশেও সে হক, ঠিক না? ঠিক। আর যদি ইন্ডিয়া যাই হক কিনা? আচ্ছা এমন ইন্ডিয়ার লোক আছে। আচ্ছা যদি আপনারা লন্ডন, আমেরিকা, পৃথিবীর যে কোনো জায়গায় যাবেন হকের উপর সাবিত থাকবে, বলেন ইনশাআল্লাহ। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছেন, তাই না? তাবিঈন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছেন। বলেন তো ওরা যদি ইসলামের উপর না থাকতো তাহলে আমরা ইসলাম পেতাম? তারা যদি বলতো খারাপ শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকলে আমরা দিন মানবো, বাইরে নাই, তো দিন পেতেন? তাহলে আপনি যে দিন পেয়েছেন সৌদিতে, যদি মনে করেন এটা হক, বুঝতে পারছেন হক ওয়াজিহ স্পষ্ট, তো বাংলাদেশে গিয়েও এর উপর প্রতিষ্ঠিত থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান। আমিন। ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল, কিন্তু কেউ যদি ধোঁকা দেয় হয়তো দুনিয়ার লাইনে হয়ে গেল। আবার অনেক সময় দেখবেন এইসব ধোঁকাবাজদেরকে রব্বুল আলামিন দুনিয়াতেই শাস্তি করেন, বেইজ্জত করেন। কত ধোঁকাবাজকে দেখেছি আমরা, দেখেননি? দুনিয়াতে অনেক ধোঁকাবাজকে আল্লাহ পকড়াও করবে, আর তুমি রয়ে গেছো, তোমাকে আল্লাহ পকড়াও করবে। তাই সবসময় সচেতন থাকবেন। হক জেনেছি, হক মেনেছি, মন থেকে যেন মানি, এরকম না হ্যাঁ তোমার তো ঠিক আমাদের তো ঠিক, এটা একটা কথা হয় না। তবে যদি এরকম কোনো মাসআলা হয়, উভয় দুই হাদিসই সহিহ, মাফি মুশকিলা, এরকম আছে কিনা? যেমন জানাজা সালাত, দুদিকে ইসলাম ফিরানোর প্রমাণ আছে, একদিকে ইসলাম ফিরানোর প্রমাণ আছে, মাফি মুশকিল। কথা বলছেন তো? একদিকে ইসলাম ফিরানোর প্রমাণ, দুদিকে ইসলাম ফিরানোর, মাফি মুশকিল। আলহামদুলিল্লাহ, দুটোর উপর আমল করুন। আচ্ছা দেখেন আপনারা, ফরজ সালাতের পরে তাসবিহ কয়েকবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, তাসবিহ কয়েকবার প্রমাণিত, তাসবিহগুলির কথা বলছি। যেমন সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, প্রমাণ তো জ্ঞান। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার। আরেকবার কি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, প্রমাণ তো আছে কিনা? আচ্ছা 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার, প্রমাণ তো আছে কিনা? 25 বার সুবহানাল্লাহ, 25 বার আলহামদুলিল্লাহ, 25 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 25 বার আল্লাহু আকবার, প্রমাণ তো আছে কিনা?
তো যারা মুহাক্কিকিন উলামায়ে কেরাম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ মুহাদ্দিসিন শেখ ইবনে বাজ, শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহি আলাইহিম বুঝছেন, এরকম যারা বিদ্বান ওরা বলছেন এইসব তাসবিহ যেভাবে এরকম আদায় করবে, কোন সময় এটা, কোন সময় এটা, কোন সময় এটা, বুঝলেন? আচ্ছা, আল্লাহু আকবার বলার পরে সালাম আমরা বলি না, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়া তাবারাক ইসমুক ওয়া তাআলা জাদ্দুক ওয়া লা ইলাহা গায়রুক, এটাও প্রমাণিত। গায়ে কথা বলতে হবে, প্রমাণিত। اللهم باعد بيني وبين خطاياي كما باعدت بين المشرق والمغرب، اللهم نقني من خطاياي كما ينقى الثوب الابيض من الدنس، اللهم اغسلني من خطاياي بالماء والثلج والبرد. طبعا بها صحيح البخاري ومسلم، ما فيش اشكال. عليكم أرجو الدعاء روائد الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا. عليكم أرجو আপনাদের সামনে নমুনা পেশ করলাম, আলোচনা তো এটা না, কিন্তু একটা বিষয়কে সামনে রেখে ওর উদাহরণ দিয়েছি স্পষ্ট হওয়ার জন্য। তো কথা ছিল শেখ নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যদি সন্তান কোনো নেক আমল করে তাহলে রব্বুল আলামিন তার মা বাপকে এই নেক আমলের, সে যে নেক আমল করলো সন্তান, তার এই নেক আমলের সমান সওয়াব তার মা বাপকে দান করবেন। সুবহানাল্লাহ। কিন্তু আমি এদিকে আলাদা করলাম কাদেরকে? যারা অসৎ পথ দেখায়। স্পষ্ট কিনা? অসৎ পথ দেখানো বাচ্চাকে ভালো পথে রাখো। যদি অসৎ পথ দেখাও তাহলে তুমি গুনাহগার হবে। সে যেভাবে গুনাহ, তুমি বাচ্চাকে জীবনে বর্ণনা না করতে, কোনো কোনো লোক আছে ছোট মানুষ তো মানা এরকম বলে না, আস্তাগফিরুল্লাহ আলামিন। আর কিছু লোক আছে গাধা সেন্টারে কাজ করে, দিনী প্রতিষ্ঠানে কাজ করে, বই বহন করে এদিক সেদিক নিয়ে যায়, বই বন্টন করে, কিন্তু এর দ্বারা উপকৃত হয় না। আছে কিনা? এখানেই আছে, বাইরে চলে যায়। সন্তান সালাত করে কিনা বলে, নিয়ন্ত্রণিক চলছে কিনা বলে। আচ্ছা বলো, তুমি দেখছো তোমার ছেলে অসুস্থ হতে আছে, আপনি বলছো না, তাহলে এই অবস্থায় তুমি গুনাহগার হবে কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও আর পরিবার পরিজনকে বাঁচাও। তুমি তাদেরকে কিছু বলো না, তাহলে তুমি তোমার সন্তানকে লালন পালন করছো অসুস্থ কাজের জন্য। তুমি আগের আগেই বলবে কম বয়স তো না করা একটু দেখছি বলেন তো, এরকম বলে কিনা অনেক লোক। খবরদার, আপনার বাচ্চাকে একটু শুরুতেই আপনি হক করতে হবে। আপনি কি বলেন? আমার নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের বাচ্চাদের বয়স যখন 7 বছর হয় তখন তোমরা তোমাদের বাচ্চাদেরকে সালাতের নির্দেশ দাও। বলেন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আপনি কেন বলেন ছোট বয়স? আমার নবী কি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন সন্তানের বয়স 10 বছর হয়, নামাজ পড়ে না, তখন তাদেরকে প্রহার করো। বলেন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তুমি আবার কিরকম বলবে বাচ্চাকে? যদি তুমি এটা, তো সে তো আরো বুঝি এই অভ্যস্ত হয়ে গেল, বাড়ি হওয়ার পরেও করবে না, যদি আপনি আগে থেকে যদি তাকে হক পথ না দেখা। এরপরে এই কয়েকটা দিন নিয়ে আলোচনা করলাম যেসব কারণে, যেসব আমলের মাধ্যমে মৃত উপকৃত হয়। পরবর্তী দর্শে ইনশাআল্লাহ পরে আলোচনা হবে, যেহেতু প্রায় 15 ঘন্টা হয়ে গেছে, এমন কিছু প্রশ্ন উত্তর করবো রাখবো। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর জন্য এই বোঝন করতে পারি আর সে অনুযায়ী আমল করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। আল্লাহ তুমি আমাদের ইলম বাড়িয়ে দাও, জ্ঞান বাড়িয়ে দাও, সংস্কৃতি বাড়িয়ে দাও। আল্লাহ দুনিয়া মুসলমানদের করো, মুসলিমদেরকে উদ্ধার করো, জালিমদেরকে পাকড়াও করো। আল্লাহ জালিমদেরকে পাকড়াও করো। আল্লাহ শিয়ার বিরুদ্ধে যে অভিযান চলছে, এই অভিযানে মুসলিম সৈন্যবাহিনীকে তুমি কামিয়াব করো, এদেরকে বিজয়ী করো। আর ওই সব জালিমদেরকে, ফাসিকদেরকে, বেদাতীদেরকে আল্লাহ তুমি পরাজিত করো। আল্লাহ তুমি আমাদের সকলকে তোমার দিনের পথে চলা তৌফিক দাও। আল্লাহ আমাদেরকে মাফ করো, আমাদের মা-বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দাও, আখিরাতে কল্যাণ দাও, জাহান্নাম থেকে নিজাত দাও।
اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها. اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.